পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা হয়। এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ, চলে এসেছি নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহারে। রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় বদলগাছি উপজেলায় পাহাড়পুর গ্রামে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই শুধু নয়, চীন, তিব্বত, মায়ানমার, তদানীন্তন ব্রহ্মদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদের ৮ম শতকের শেষের দিকে বা ৯ম শতকের এই বিহার তৈরি করেছিলেন। ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। গাইজ, একটু ভেতরে প্রবেশ করলাম বিহারের ভিক্ষু কক্ষে। এত রোদ, প্রচন্ড রোদ। পাহাড়পুর সংলগ্ন জাদুঘরে সংরক্ষিত উল্লেখযোগ্য মূর্তি: বেলে পাথরের চামুণ্ডা মূর্তি, লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি, কৃষ্ণ পাথরে বিষ্ণুর খণ্ডাংশ, কৃষ্ণ পাথরের দণ্ডায়মান গণেশ, বেলে পাথরের কীর্তি মূর্তি। নবম শতাব্দীর শেষ ভাগে গর্জুর রাজ প্রথম ভোজ ও মহেন্দ্র পাল সাম্রাজ্যের বিশেষ ক্ষতি সাধন করেন। পরে ১০ম শতাব্দীর শেষ ভাগে পাল বংশীয় রাজা মহীপাল ৯৯৫ থেকে ১০৪৩ সাম্রাজ্য পুনরুদ্ধার করেন এবং সোমপুর বিহার মেরামত করেন। কিন্তু মহীপাল ও তার ৯ পালের মৃত্যুর পর আবার পাল বংশের পতন শুরু হয়। এই সুযোগে মধ্য ভারতের যোগীরাজ কর্ণ চোল রাজেন্দ্র দিব্যা নামের এক দেশীয় কৈবর্ত সামন্ত নরপতি পরপর বরেন্দ্র ভূমি আক্রমণ করেন। নালন্দায় পাহাড়পুর মন্দির ও বিহার ধ্বংসের উল্লেখ সম্ভবত এই সময়ের আক্রমণের ১১শ শতাব্দীতে পাল বংশীয় রামপাল হতরাজ্য পুনরুদ্ধার করেন। ১২শ শতাব্দীতে দক্ষিণাতের কর্ণাট থেকে আগত সেন রাজারা বাংলা দখল করেন। তাদের নিকটে রাজকীয় পৃষ্ঠে পোষকতা হারায় সোমপুর। এ সময় শেষবারের মতো সোমপুরের পতন শুরু হয়। ১৩শ শতাব্দীর শুরুতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় আক্রমণ করে প্রায় উত্তরবঙ্গই দখল করেন। সম্ভবত এই মুসলমান শাসকদের মূর্তি বিরোধী মনোভাবের ফলে বৌদ্ধদের এই বিহার ও মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।